হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি দেখাবো, আমরা এই ক্যাট6 কেবলের সাথে কীভাবে RJ45 কানেক্টরগুলো লাগানো যায় বা ইনস্টল করা যায়। আমি এখানে কেবল নিলাম এবং দুটো RJ45 কানেক্টর নিলাম, আর ক্লিপিংটাও আছে। আর তার মধ্যে আমার এই যে টেস্টার কেবলটা, ওই যাতে ব্যাটারি চার্জ থাকে, তার কারণে আমি ব্যাটারিটা খুলে রাখি। আমার যখন প্রয়োজন হয় তখন আমি এটাকে লাগিয়ে নিই। মূলত এটি কেবল এই কানেক্টরগুলো লাগানোর পর এটা দিয়ে টেস্ট করা হয়। তো সেক্ষেত্রে এখন যে কানেক্টরগুলো আসছে সেগুলোতে এই কালার কোডগুলো মিলিয়ে লাগানোর পর, অর্থাৎ কানেক্টরগুলো ইনস্টল করার পর তেমনটা এটা দিয়ে চেক করার প্রয়োজন হয় না, কারণ এই নতুন কানেক্টরগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বের হয়। তারপর আমি এটাকে ইনস্টল করে নিলাম। এটা আমার ক্লিপিং কাটার, এটা দিয়ে আমি কানেক্টরগুলো লাগাবো। এই কানেক্টরগুলো লাগানোর জন্য ওই দুটো প্রক্রিয়াতে ব্যবহার করা হয় এই কালার কোডগুলো। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এটা আপনারা আপনাদের মতো করেই মানে করে নেবেন কানেক্টরটা লাগানোর জন্য। তো আমি বিশেষ করে যে প্রক্রিয়াটা সবসময় কেবলে কানেক্টর লাগানোর সময় করে থাকি, সেটি হচ্ছে ওই গ্রিন হোয়াইট দিয়ে শুরু করি। তো সেক্ষেত্রে দুটো প্রক্রিয়া করা যায়, যারও আপনারা যেভাবে এই প্রক্রিয়াটিকে করতে পারেন। সেক্ষেত্রে আমি যে কালার কোডটা ইউজ করি সেটা আমি ডিসপ্লেতে ছবিতে দিয়ে দিলাম। আর এখানে এই RJ45 কানেক্টর লাগানোর সময় আমি যে কালার কোডটি ব্যবহার করব সেটা আমি বলে দিই। তারপরও প্রথমটা হচ্ছে গ্রিন হোয়াইট, এরপর হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট, ব্লু হোয়াইট, এরপর হচ্ছে অরেঞ্জ, এরপর ব্রাউন হোয়াইট, শেষের ডাবটা হচ্ছে ব্রাউন। তো আমি আবারও বলে দিচ্ছি, একটা হচ্ছে গ্রিন হোয়াইট গ্রিন, অরেঞ্জ হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট অরেঞ্জ, ব্রাউন হোয়াইট ব্রাউন। এই কালার কোডটি দিয়ে আমাদের করতে হবে। এটা আমার ছোট্ট কাটার, যেটা দিয়ে আমি শুধু নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যে কাটার দিয়ে ছোটোখাটো কাজগুলো যাতে আমার সুবিধা হয়, সেক্ষেত্রে আমি এই কাটারটা ব্যবহার করে থাকি। আমাদের এই তারগুলোকে একটু সোজা করে নিতে হবে, আর কাটার দিয়ে এই যে ক্যাট6-এর মাঝখানে যে সুতোটা থাকে সেটি সাবধানভাবে কেটে ফেলে দিতে হবে। আর মানে আমরা কাটার সময় যাতে খেয়াল রাখবো আমাদের এই ছোট তারগুলো যাতে কোনোভাবে যাতে কাটা না যায়, কারণ এখানে 8টা তার আছে। 8টা তারই আমরা খুব সুন্দরভাবে এগুলোকে কাভার থেকে বের করে হাতের নখ দিয়ে খুব সুন্দর করে সমান করে নেওয়ার চেষ্টা করব, যাতে এগুলো ছিঁড়ে না যায়, তারগুলো যাতে ছিঁড়ে না যায়। তো এভাবে আমাদের নিজের হাত দিয়ে আস্তে আস্তে করতে হবে। আমি এখন এটাকে সোজা করার চেষ্টা করতেছি নখ দিয়ে। এভাবেই করে নিতে হবে যেন ছিঁড়ে না যায়, অতটা যাতে ঝুরে না, আবার এত আস্তেও না, মানে মধ্যমভাবে চাপ দিয়ে হাতের নখ দিয়ে এগুলোকে সোজা করে নিন। একইভাবে এক প্রান্ত আমরা যেভাবে করব ঠিক অপর প্রান্ত সেমভাবে করব। অপর প্রান্ত ঠিক সেমভাবে তারগুলো পেঁচানো থাকে, সেই পেঁচানো তারগুলোকে সোজা করব। হ্যাঁ, এটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা কানেক্টরগুলো এখানে সংযুক্ত করব।
এগুলোকে একটু সাজিয়ে আমাদের হাতের মধ্যে কালারটা মিলিয়ে এভাবে চেপে ধরবো। চেপে ধরে আমরা দেখে নেব কোনো ধরনের ভুল আছে কি না। যদি ভুল না থাকে হাতে এভাবে চেপে ধরবো। মাথাগুলো একটু সামান্য কেটে নিই, কারণ এগুলো আগে থেকে একটু এলোমেলো ছিল, এগুলোকে সোজা করে একটু কেটে নিই। তো ক্রিম্পিং কাটার দিয়ে আমরা এটাকে কাটার চেষ্টা করব। হ্যাঁ, এটা কেটে ফেললাম। এখন যেন ভুল না হয়, এই নতুন কানেক্টরগুলো মানে খুবই ভালো লাগে, কারণ এতে কোনোটা মানে নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। আমরা শুধু জাস্ট কালারটা মিলিয়ে এখানে ক্যাপটা বসিয়ে দিলাম, কানেক্টরটা লেগে গেল। এরপর আমাদের ক্রিম্পিং কাটার দিয়ে এটাকে আমরা কেটে ফেলব। মাথাগুলোকে একটু চেপে দিই, কারণ ওদিক দিয়ে যাতে শর্টকাটে বের হয়ে যায়, কোনো ধরনের যাতে ঝামেলা না হয়। হ্যাঁ, আমরা একটু জোরে ছাপ দেব যাতে কেটে যায়। আমাদের এখানে কোনো তার নেই, ব্যাস এটা হয়ে গেছে। ঠিক সেমভাবে এটাকে আমরা ধরবো। হ্যাঁ, এটাকে হাতে গুছিয়ে নিয়েছি। এবার ঠিক ওটাকে একটু মাথাগুলো একটু সমান করে নিই। কানেক্টরটা এখানে লাগাবো। হ্যাঁ, এটাকেও একটু মাথা থেকে সামনে টেনে দিই। আমাদের এই দুটো হয়ে গেছে কমপ্লিট। এটা হয়ে গেছে। আমার টেস্টটা একটু প্রবলেম আছে, তা চেক করলাম না, এটা হয়ে গেছে।